কেমিস্ট্রি ওয়ানের চ্যাপ্টার 9-এর একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সবাই লক্ষ্য করুন। এখানে প্রশ্নে বলা আছে যে 0.04 মোলার অ্যাসিটিক অ্যাসিড ও 0.04 মোলার সোডিয়াম অ্যাসিটেটের মিশ্রণে তৈরি বাফার দ্রবণের ফেজ কত, যেখানে বিয়োজন ধ্রুবক কে এ দেওয়া আছে 1.8 × 10⁻⁵। তো এখানে অ্যাসিটিক অ্যাসিড বা সোডিয়াম অ্যাসিটেটের যে সংকেত এগুলো আমরা জেনে রাখবো, কারণ আমাদের বিভিন্ন সময়ে এগুলো আমাদের জিজ্ঞাসা করতে পারে, বাইবা কিংবা প্র্যাকটিক্যালে দরকার হতে পারে আর কি। তো এটা অ্যাসিটিক অ্যাসিড যেটা, এটার সংকেত হচ্ছে CH3COOH। ওকে, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। সোডিয়াম অ্যাসিটেট যেটা, এটার সংকেত হচ্ছে CH3COO, মানে OONA। ওকে, NA মানে ছিল সোডিয়াম, তো এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেটের সংকেত। সেই সংকেতগুলো আমরা একটু জেনে রাখবো, আমাদের বিভিন্ন সময় দরকার হতে পারে আর কি। তো আমরা সলিউশনে যাচ্ছি। তো আমাদের এখানে বলছে যে বাফার তৈরি বাফার দ্রবণের ফেজ কত। তো এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমরা লিখবো। তো আমরা সলিউশন এইভাবে শুরু করতে পারি। আমরা জানি, তো আমরা কি জানি, আমরা জানি যে ফেজ ইকুয়াল বাফার দ্রবণের যে পিএইচ, সেই পিএইচ ইকুয়াল ফি অফ কে এ। কে এর পরিচয় আমরা আগেও দেখছি, কে এ মানে হচ্ছে বিয়োজন ধ্রুবক প্লাস লগ, উপরে হচ্ছে লবণের ঘনমাত্রা বা সল্টের ঘনমাত্রা, নিচে হচ্ছে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সো এখন কী কী মান লাগে এগুলো আমরা সাইডে লিখতে পারি। সো ফি অফ কে এ, এখানে কে এর মান দেওয়া আছে কত, 1.8 × 10⁻⁵। আর লবণের যে ঘনমাত্রা, লবণ SaL2 সল্ট, সো সল্টের ঘনমাত্রা মানে হচ্ছে সোডিয়াম অ্যাসিটেটের যে ঘনমাত্রা, এটা হচ্ছে 0.04 মোলার। আর অ্যাসিড যেটা, অ্যাসিটিক অ্যাসিড ACID। ওকে, তো অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে সেম, হ্যাঁ, 0.04 মোলার। তো আমাদের ফেজ বের করতে হবে, ফেজ ইকুয়াল হোয়াট, সেটা আমরা লিখলাম। আমাদের যে মানগুলো দরকার সেই মানগুলো সাইডে লেখা আছে, এখন আমরা মান বসাবো। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, আমরা যখন শুধুমাত্র ফেজ দেখাইছিলাম আর কি, ফেজ ছিল কি, যেটা একটু নোট আর কি, ফেজ ছিল মাইনাস লগ এরপরে হাইড্রোজেনের ঘনমাত্রা। ওকে, সেখানে ফি অফ কে এ কী হবে, সেটা সূত্র হচ্ছে মাইনাস লগ কে এ। ওকে, তো এটা হচ্ছে ফি অফ কে এর ফর্মুলা। ফি অফ কে এ মানে হচ্ছে মাইনাস লগ কে এ প্লাস হচ্ছে যেটা আছে এটা লগ সল্টের ঘনমাত্রা এবং অ্যাসিডের ঘনমাত্রা। তো মাইনাস লগ আমরা যদি মানগুলো বসাই দিই, মাইনাস লগ কে এর মান হচ্ছে কত, 1.8 × 10⁻⁵ প্লাস লগ সল্টের ঘনমাত্রা, সল্টের মানে হচ্ছে লবণের ঘনমাত্রা বা অ্যাসিড দুটোটাই সেম, সেটা হচ্ছে 0.04, এটাও 0.04। তো আমরা একটু এদিকে লিখি, তাহলে মাইনাস লগ 1.8 × 10⁻⁵ প্লাস লগ সেম যেহেতু, তাহলে এটা দ্বারা ভাগ করলে আমরা 1 পাচ্ছি। তো এখন এখানে অনেকে ভুল করে, কি ভুল করে সবাই খেয়াল করুন। এখানে অনেকে এভাবে লেখে যে মাইনাস লগ এরপর কত, 1.8 × 10⁻⁵। তো এই যে মানটা আসছে এটা সম্পূর্ণ ভুল। তো এখানে ভুলটা কি, ভুলটা হচ্ছে আমরা যখন এইগুলো লেখে যে প্যাকেট যেগুলো আছে এগুলো ইউজ করতে হবে, ব্যাকেট ইউজ না করলে আমাদের এই যে উল্টাপাল্টা মান আসবে। সেটা সঠিক মান হচ্ছে আমরা যদি ব্যাকেট ইউজ করি, তাহলে মাইনাস লগ ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে 1.8 × 10⁻⁵। তো এই যে আমরা এখন যে মানটা পাচ্ছি এটা হচ্ছে একটা পজিটিভ মান। ওকে, সেটা হচ্ছে কত, 4.75 লিখতে পারি, 4.75। তো এটার মান হচ্ছে 4.75। আর লগ 1 যেটা, এটার মান হচ্ছে 0। এই যে লগ 1 যেটা, লগ 1 ইকুয়াল হচ্ছে কত, 0। আমরা পিএস পেয়ে গেলাম, পিএসের মান হচ্ছে 4.75। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাফার দ্রবণের ক্ষেত্রে পিএস বের করার যে ফর্মুলা, এটাকে আমরা লিখবো। তো আমাদের যে মানগুলো লাগে আমরা সাইডে লিখবো।
এরপর আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে আমরা সলিউশনটা পেয়ে যাব। ওকে, তো এই ছিল অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।